জীবনটা কষ্টে কষ্টে গেল গো বন্ধুরা। বাড়িতে এসে রান্না করে খেতে হয়, এর থেকে আর কষ্টের কি বলবো। মানে বিছানায় যদি পড়েও থাকে এক গ্লাস জল দেওয়ার মতনও কেউ নেই আমার। এসেছি একটু বিশ্রাম টিশ্রাম করে চাটা খেয়েছি। এই দেখো ভাত করলাম, ডিমের অমলেট করলাম, দাদাভাই বাজার নিয়ে এসে একটু বেগুন ভাজলাম আর আলু সিদ্ধ দিলাম, আর সকালবেলার একটু ডাল রয়েছে। এই হচ্ছে কি রাতের বেলা খাবো। মাছ ছিল, মাছটা রান্না করলাম না, কালকে মাছটা করবো। কালকে প্রচুর কাজ আছে। এই দেখো এগুলো, দেখো এইদিকে, দেখো দেখো কাঁচার এই দিকটায় কত দেখেছো, এগুলো সব শীতের পোশাক, সব কেচে তুলতে হবে। কষ্টে কষ্টে জীবনটা যায়। বাড়িতে এসে যদি মনে হয় কি কেউ যদি একটুখানি সিদ্ধ ভাত রান্না করেও যদি কেউ দিত, যদি খেতাম দুটো, তাহলেও মনে হয় শান্তি পেতাম। কিন্তু না, করেই খেতে হবে, কিচ্ছু করার নেই। এমনই কপাল করেছি আমি, কপালটাই আমার পোড়া কপাল। ভালো আর কারোর কাছেই হতে পারলাম না। কেউ ভালোবেসে বলে না যায় দুটো ভাত দিই খা, বা রান্না করতে হবে না, করছি খা। কাউকে মেনশন করে বলছি না, আমার কপালের আমার কষ্টের কথাটাই বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই হচ্ছে, এই দেখো রাতের খাবার, বেগুন ভাজা, ডিমের অমলেট, আলু সিদ্ধ, ওই যে বললাম একটু ডাল রয়েছে, এটা খাবো। কী করবো, কপালটাই তো পুড়ে গেছে। লোককে দোষ দিয়ে হবে কি, আমার কপালটাই তো পোড়া। লোককে দোষ দিয়ে লাভ আছে কি? লাভ নেই। আমার দাদা অসুস্থ, সবই শেষ হয়ে গেল জীবনটায়। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।